আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখাবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি ডিসেবলড হয়ে যায় পার্মানেন্টলি, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটিকে রিকভার করবেন। তো প্রথমেই আপনি যে কাজটি করবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ফোন থেকে উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডট থেকে এখানে এই যে ডেস্কটপ সাইট যে অপশনটা আছে এখানে টিক দিয়ে নেবেন। টিক দিলে আপনার এরকম টিক কালার দেখাবে, গ্রিন কালার। দেন আপনি যে কাজটি করবেন, আমরা যে লিঙ্কটা দেবো আপনাকে, এটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই লিঙ্কটা আপনি পেস্ট করবেন, এখানে পেস্ট করে ইন্টার করবেন। ইন্টার করলেই আপনি ফেসবুকের পক্ষ থেকে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনার যে অ্যাকাউন্টটা ডিসেবলড হয়ে গেছে সেই অ্যাকাউন্টের সেই অ্যাকাউন্টটা আপনি যে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার দিয়ে খুলেছিলেন সেই মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন। সেকেন্ড অপশনে আপনার আইডির যে নামটা ছিল হুবহু একইভাবে এখানে স্পেলিং দিয়ে, যদি বাংলায় থাকে বাংলায় লিখবেন, যদি ইংলিশে থাকে ইংলিশে লিখবেন। লিখে এখানে এই ঘরের মধ্যে লিখবেন। তারপরে যে কাজটি করবেন, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ডটি আপনি দোকানে গিয়ে বা আপনার যদি কম্পিউটার থাকে আপনি সেটার মধ্যে স্ক্যান করবেন। স্ক্যান করে আপনি সেটাকে জেপিজি ফরম্যাটে, পিকচার ফরম্যাটে নেবেন। আপনি যদি দোকানে যান, দোকানদারকে বলবেন ভাই আমাকে পেন ড্রাইভে এটা জেপিজি ফরম্যাটে বা পিকচার ফরম্যাটে দিয়ে দেন। তো সেক্ষেত্রে সে যখন পিকচার ফরম্যাটে দিবে, অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডটি আপনার হতে হবে। আর ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে এপিট ও পিট, ন্যাশনাল আইডি কার্ড দুইটা পিট আছে, সামনের পিট এবং পিছনের পিট, দুইটাই স্ক্যান করবেন। স্ক্যান করে একটা পেজের মধ্যে করে দেন ওটাকে জেপিজি ফরম্যাটে করবেন। করে দেন আপনি এই যে চুজ ফাইলসে দেখতে পাচ্ছেন, এই চুজ ফাইলের মধ্যে আপনি ক্লিক করলেই আপনার এখানে পারমিশন চাইবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দিলে আপনার এখানে যে পিকচার আছে এই ফাইলসে ক্লিক করলে আপনার এসে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ঢুকে গেছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এই আপনার যে স্টোরেজ আছে সেখানে যে পিকচারটা যেখানে রেখেছেন ওইখান থেকে আপনি পিকচারটা সিলেক্ট করে দেন আপনি এই যে সেন্ড যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করবেন। তো যখনই আপনি এই বাটনে ক্লিক করবেন এটা ফেসবুকের কাছে চলে যাবে। আপনার অ্যাকাউন্টটি যদি আপনার পার্সোনাল হয়ে থাকে এবং আপনি যদি কোনো অপরাধ না করেন যে যার কারণে আপনার আইডিটি ডিসেবল করে দিছে, তো আপনার অ্যাকাউন্টটা শীঘ্রই তারা ফিরিয়ে দেবে। আর যদি দেখে যে না আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে এমন কিছু করেছেন যেটা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটার এগেইনস্টে, তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবলড হয়ে থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যে সময় ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন আপনার ইনফরমেশন যেন আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট, এই দুইটা ইনফরমেশন যেন একই হয়। দুইটা আলাদা আলাদা দিলে কিন্তু আপনার ডিসেবল করা আইডিগুলো ফিরে পাওয়া খুব কঠিন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এই প্রসেসের মাধ্যমে, এটি ফেসবুকের অফিসিয়াল প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আপনার আইডিটা আপনি রিকভার করতে পারবেন ডিসেবল থেকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে দেখবেন।